আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এটা ক্লাস করতেছিলাম। তো আজকে হচ্ছে তার তৃতীয় ক্লাস, এরপরে আরো একটা ক্লাস হবে এর উপর। তো থার্ড ক্লাস আজকে। তো আজকে আমাদের ক্লাসটা খুবই ছোট, লাইক অনেক ছোট, কারণ আমরা আজকে আহ, যে ধারণাগুলো তো নেওয়া হয়েই গেছে। আসলে চ্যাপ্টারটাই তো ওভারঅল ইজি, চ্যাপ্টারে ম্যাথও খুব একটা বেশি নেই। তো ধারণা যেহেতু নেওয়া আমাদের হয়েই গেছিল, তো আজকে আমরা জাস্ট পিওরলি ম্যাথ দেখবো কিছু, এবং এই ম্যাথগুলো দেখা যায় অলরেডি হয়তো আমরা পারিও, মানে ধরন একই, বাট আমরা একটু প্র্যাকটিসের জন্য অনুশীলনী থেকে আরো কিছু ম্যাথ সলভ করতেছি। ঠিক আছে? তো আসলে আচ্ছা, তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। বুঝতেই পারতেছো আমাদের আজকের রুটিন দেখে যে আজকে খুব একটা বেশি ম্যাথ নেই। অনুশীলনের 2টা ম্যাথ আছে আর উদাহরণের কিছু ম্যাথ আছে, আমরা দেখবো। আচ্ছা, তো আমরা এখন এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। আমাদের কাছে পি রিলেটেড একটা ইকুয়েশন দেওয়া আছে, পি আর ভি রিলেটেড, সেখান থেকে আমরা বি এর মানটা বের করতে চাই। ঠিক আছে? আর তাহলে সমীকরণ থেকে বি এর মান বের করতে চাই, এটা হচ্ছে প্রথম ম্যাথ। আর এরপরেই ঠিক তার বিপরীত ম্যাথ আছে। দেখো, এটা কিন্তু বোর্ডে আসছে, এই যে ম্যাথ বোর্ডে আসছে দেখা যায়। ঠিক আছে? তো এই ম্যাথের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, ম্যাথগুলো ভালোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এরপরে আমরা উল্টা ম্যাথ দেখবো। আমাদের কাছে মান দেওয়া আছে, সেখান থেকে আমরা সমীকরণ তৈরি করব, উল্টা ম্যাথ। এটাও দেখো অনেকবার বোর্ডে আসছে। ঠিক আছে? সো ইম্পর্টেন্ট ম্যাথ। তো চলো শুরু করি। তো আবারও আমরা লজিক বুঝবো, দেন ম্যাথ নিয়ে সামনে আগাবো। লজিক বুঝবো, দেন ম্যাথ নিয়ে সামনে আগাবো। না না না, মানে ফাহমিদা, আমি ওইটা বলি নাই। আমি বললাম ইসের কথা, তোমাদের এই আইসিটি যেমন ধরো বাংলা, ইংলিশ বা ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তো তোমার সাবজেক্ট বলতে তুমি যখন বড় হবা তখনও দেখবে এগুলোর উপর আলাদা আলাদা বই আছে, অনেক কিছু আছে। সো আইসিটি জিনিসটা মূলত এই নামের কোনো সাবজেক্ট বলা যায় যে কাইন্ড অফ পৃথিবীতে প্রচলিত না। আসলে বাংলাদেশে পড়ানো হয় ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে। তো আইসিটি নামে আমাদের আসলে এই কম্পিউটারের সাথে পরিচিত করানো হয়, কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করতে হয় সেগুলোর সাথে পরিচিত করানো হয়। ঠিক আছে? সো বলা যায় এটা কম্পিউটার সায়েন্সের একটা পার্ট। নাম দেওয়া উচিত ছিল কম্পিউটার সায়েন্স, বাট যেহেতু আমি শুধু কম্পিউটার সায়েন্স না, আরো জিনিসপত্র শিখতেছি, সব মিলে নাম দিয়েছি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে? এটা আর কি বললাম। তো আইটি বলতে একটা জিনিস আছে আলাদা, আমি যতটুকু জানি ইনফরমেশন টেকনোলজি জাস্ট ওইটা একটা সাবজেক্ট আছে। মানে আমি ভার্সিটির রেসপন্সে বলতেছি আর কি, ভার্সিটির রেসপেক্টে। আর শুধু আইসিটি বলতে প্রবাবলি কোনো ভার্সিটিতে কোনো কিছু পড়ানো হয় না। কম্পিউটার সায়েন্স হইতে পারে, আইটি হইতে পারে, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইতে পারে। ঠিক আছে? সেটা বললাম। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের অঙ্কে ফেরত চাই। তো আমরা একটু লজিক বুঝবো এখন। তো সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। কথাবার্তা সব বন্ধ, কথাবার্তা সব বন্ধ। আপনি কোনোদিন কোনো এক্সামে ফেল করেছেন? না ভাইয়া, এত দুর্ভাগ্য হয়নি। না না না, আমি বুঝতে পারছি, আমিও মজাই করছি। আমি তোমাদেরকে এমনি জানাইলাম যে সাবজেক্টের মানে আইসিডি জিনিসটা আসলে যে নাই, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা দেখি, শুরু করি, লজিক বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, এখানে একটু প্রশ্নে ভুল আছে, এখানে একটা মাইনাস হবে নিচেরটায়। সো দেখো ভাইয়া, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে রুট প্লাস রুট, আর নিচে আছে রুট মাইনাস রুট, এবং উপরে দেখো রুটের ভিতরে প্লাস আছে একটাই, আরেকটা আছে মাইনাস। তার মানে বলা যায় রুট ওভার প্লাস প্লাস রুট ওভার মাইনাস, আরেকটা আছে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার মাইনাস। আচ্ছা, তো এরকম একটা গঠন আছে, আছে না? দেখো, রুট প্লাস প্লাস রুট মাইনাস, তার মানে রুট প্লাস রুট, আরেকটা আছে কি রুট মাইনাস রুট। তো এটা দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই এটা থেকে মনে হচ্ছে যে আমি রুট বাই রুটের যোজন বিয়োজন করে এটাকে পাইছি। এটা দেখে কি মনে হচ্ছে? রুট বাই রুটের যোজন বিয়োজন করে এটাকে পাইছি। ইয়েস অর নো? ভাইকে বলো ইয়েস অর নো। রুট বাই রুটের যোজন বিয়োজন করে এই জিনিসটা পাইছি না? বুঝতেছি সবাই? রুট বাই রুটের যোজন বিয়োজন করে এটা পাইছি না ভাইয়া? আরে সেরা, মিশু বলতেছো ক্যালকুলেটর বানানো শিখছে। মিশু, আমাদের সবাইকে একটা করে ক্যালকুলেটর গিফট করো, তুমি যেহেতু ক্যালকুলেটর বানানো শিখছো। আচ্ছা, ঠিক আছে, ওকে, সেরা। এখন তাহলে আমরা 1 প্লাস পি রুট ওভার 1 প্লাস পি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস পি, এই জিনিসটার যোজন বিয়োজন করলে এটা চলে আসতেছে, প্রমাণে আমাদের যেটা চাইছে। আচ্ছা, আবার আমরা যদি এটাকে পাইতে চাই তাহলে আমাদের কি করা লাগছে বলো? আমাদের 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এই জিনিসটা রুট করা লাগছে, 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এই জিনিসটার বর্গমূল করলে রুট বাই রুট আসছে, যে জিনিসটা যোজন বিয়োজন করলে রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট আসছে। আচ্ছা,
এখন দেখো তো 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এটা কার যোজন বিয়োজন করলে পাওয়া যাবে বলো তো? 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি, এটা কার যোজন বিয়োজন করলে পাওয়া যাবে বলো? 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি। ও অনলাইন ক্যালকুলেটর, মো ক্যালকুলেটর বানাইছো? ও আচ্ছা বুঝছি, তোমরা হচ্ছে রিফাত ভাইয়ের আইসিটি ক্লাসে ক্যালকুলেটর বানানো শিখছো, এই তো? এতক্ষণে বুঝতে পারছি কি বলতেছো। আচ্ছা, ওই ক্যালকুলেটর দিয়ে তো ভাই শুধু যোগ বিয়োগ আর গুণ ভাগ করা যায়, তাও তুমি সেই ক্যালকুলেটর ইউজ করার জন্য কম্পিউটারে বসতেছো, মানে মশা মারার জন্য হচ্ছে কামান দাগতেছো, ঠিক আছে? মানে ছোট যোগ বিয়োগ করবা সেটার জন্য কম্পিউটারে বসে ক্যালকুলেটর ইউজ করতেছো। তাহলে আমরা যদি হচ্ছে 1 বাই পি এর উপর যোজন বিয়োজন করি, সেখান থেকে 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি পাওয়া যাবে। তারপরে যদি হচ্ছে আমরা বর্গমূল করি, রুট বাই রুট আসবে, দেন আবার যোজন বিয়োজন করলে রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট আসবে, যেটা আমাদের দরকার, তাই না? আচ্ছা, তাহলে এতক্ষণে বুঝতে পারলাম যে আমাদেরকে আসলে 1 বাই পি থেকে কাজ শুরু করতে হবে। তাহলে আমরা কি করব জানো? এই যে আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে 1 বাই পি বের করব, এখান থেকে 1 বাই পি বের করব। তাহলে চলো শুরু করে ফেলি। বি স্কোয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়ালস টু 0। মাইনাস 2b কি ইকুয়ালের এই পাশে নিয়ে যাই, তাহলে আসবে বি স্কোয়ার পি প্লাস পি ইকুয়ালস টু 2b। পি কমন নেওয়া যাচ্ছে, তাহলে পি কমন নিলে আসতেছে বি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2b। 2b কি ইকুয়ালের এই পাশে পাঠায় দিই, তাহলে ভাগ হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2b। আর পি কি ইকুয়ালের এই পাশে পাঠায় দিই, তাহলে ভাগ হয়ে যাবে 1 বাই পি। দেখো তো আমাদের 1 বাই পি দরকার ছিল না, এটাই কিন্তু আমাদের দরকার ছিল। এরপর কি করবা? এই যে তুমি লজিক বুঝতে পারছো, তুমি যেহেতু লজিক বুঝতে পারছো সেই অনুযায়ী আগাবা, অঙ্ক অটোমেটিক মিলে যাবে। অপর সাইডের দিকে তোমাকে তাকাইতেও হবে না, অটোমেটিক অঙ্ক মিলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো সবার আগে যোজন বিয়োজন করি। বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2b ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2b ইকুয়ালস টু কত? 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি। আচ্ছা, ওকে, দেন দেখো উপরে আমাদের কাছে আসছে বি প্লাস 1 হোল স্কোয়ার, নিচে আসছে বি মাইনাস 1 হোল স্কোয়ার। খেয়াল করে দেখো উপরে আসছে কি বি প্লাস 1 হোল স্কোয়ার, নিচে আসছে বি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে বি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে, এই জিনিসটার বর্গমূল করা লাগবে। তাহলে চলো বর্গমূল করে ফেলি। বর্গমূল করলে বাম পক্ষের সবার কাছ থেকে স্কয়ার চলে যাবে, তাহলে বি প্লাস 1 ডিভাইডেড বাই বি মাইনাস 1 ইকুয়ালস টু কত? রুট 1 প্লাস পি ডিভাইডেড বাই রুট 1 মাইনাস পি। এরপর আমরা কি করব? রুট বাই রুটের উপর যোজন বিয়োজন করব। তাহলে চলো বোথ সাইডে যোজন বিয়োজন করি। বি প্লাস 1 প্লাস বি মাইনাস 1 ডিভাইডেড বাই বি প্লাস 1 মাইনাস বি প্লাস 1 ইকুয়ালস টু কত হবে? রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট। তাহলে এই পাশে কি থাকতেছে দেখো, 1 1 কাটাকাটি যাচ্ছে, 2b বাই 2, তার মানে এখানে জাস্ট b থাকবে। তাহলে b ইকুয়ালস টু প্রমাণ হয়ে গেল রুট 1 প্লাস পি প্লাস রুট 1 মাইনাস পি ডিভাইডেড বাই রুট 1 প্লাস পি মাইনাস রুট 1 মাইনাস পি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি এটা? বুঝতে পেরেছি ভাইয়া? সবাই একটু রেসপন্স করো। দেখো আমরা তো হচ্ছে আগে নিয়মটা বুঝে ফেলছিলাম, এখন জাস্ট অঙ্কটা করলাম। কোথাও যদি ঝামেলা থাকে সেটাও ভাইকে জানাও। একটা ইয়েস নো পোল দেই, কারণ আমার কাজই ইয়েস নো পোল দেওয়া। কোশ্চেনে ভুল আছে, হ্যাঁ আহনাফ কোশ্চেনে ভুল আছে, তবে দাঁড়াও তোমাদেরকে আমি প্রপারলি কোশ্চেনটা ঠিক করে দিই। এখানে হচ্ছে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? এবার কোশ্চেন ঠিক আছে। ইয়েস নো পোল দেওয়া যাচ্ছে না কেন? এই তো, হ্যাঁ ভালো। তোমরা কি জানো যে হচ্ছে ক্যালকুলেটর কিন্তু আমরা যেরকম মানুষজন হিসাব করি যে 1 যোগ 2 সমান সমান 3, ক্যালকুলেটর হয়তো এই হিসাবটুকু সহজে করে ফেলে যে 1 যোগ 2 সমান সমান 3, বাট ও যখন ইকুয়েশন সলভ করে বা যখন জটিল কোনো ক্যালকুলেশন করে তখন কিন্তু এরকম মানুষের মতো ডাইরেক্ট আনসারও বের করতে পারে না।
ও কিন্তু একটা অন্য মেথডে আনসার বের করে, ঠিক আছে? কোন মেথড আনসার বের করে নিজেরা সার্চ করে দেখুন এটা, যে ক্যালকুলেটর আসলে কিভাবে কাজ করে। আমরা মানুষরা যেরকম খুব সহজে হিসাব করতে পারি, মেশিন কিন্তু এত সহজে হিসাব করতে পারে না, ঠিক আছে? মেশিনের অনেক জটিলতা থাকে, অনেক ধরনের জিনিসপত্র থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এখন হচ্ছে এই অঙ্কটাতে আসি। আগের অঙ্কটা ঠিক উল্টো অঙ্ক, আগের অঙ্কটা ঠিক উল্টো অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব? আমরা দেখো রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট আছে, এটাকে আমরা যোজন বিয়োজন করে, আচ্ছা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলা হয় নাই আমাদের এই যোজন বিয়োজনের উপর, এখন আমরা একটু দেখবো, সবাই একটু মনোযোগ দাও। যোজন বিয়োজন জিনিসটা মাইনাসের মতো, কোনো কিছুর উপর দুইবার মাইনাস অ্যাপ্লাই করলে মাইনাসে মাইনাসে যেরকম প্লাস হয়ে যায়, যোজন বিয়োজনের ক্ষেত্রেও সেম। তোমার কাছে একটা জিনিস আছে এ বাই বি, তুমি এর উপর যোজন বিয়োজন অ্যাপ্লাই করলে আসবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, তাই না? আচ্ছা, তোমরা কি জানো যে এই জিনিসটার উপর তুমি যদি আবারও যোজন বিয়োজন অ্যাপ্লাই করো তাহলে আবারও এ বাই বি ফেরত পাবা? ঠিক যেরকম কোনো কিছুর উপর দুইবার মাইনাস অ্যাপ্লাই করলে আবার অ্যাকচুয়াল জিনিসটা ফেরত পাওয়া যায়। তাহলে ধরো তোমার কাছে এইটা আছে, প্রশ্নে এইটা আছে, তখন তুমি এখান থেকে এইটা থেকে বের করতে চাও যে মূলত মূল জিনিসটা কি ছিল। এখান থেকে তুমি কি বের করতে চাও? মূল জিনিসটা কি ছিল, মূল জিনিসটা কি ছিল, মূল ভগ্নাংশটা কি ছিল যার উপর যোজন বিয়োজন করে এটা পাওয়া গেছে, সেটা তুমি জানতে চাচ্ছ। কি করবা? এই জিনিসটার উপরে আবারও যোজন বিয়োজন অ্যাপ্লাই করবা, তাহলেই মূল ভগ্নাংশটাকে পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছি তোমার কাছে যোজন বিয়োজন করার পরে কোনো ভগ্নাংশ আছে, তুমি জানতে চাচ্ছ যে এই ভগ্নাংশটা কার যোজন বিয়োজন থেকে পাওয়া গেছে। কিভাবে জানতে পারবা? তুমি যাই ভগ্নাংশ থেকে মূল ভগ্নাংশ বের করতে চাচ্ছ, যেই ভগ্নাংশ থেকে মূল ভগ্নাংশ বের করতে যাচ্ছ সেই ভগ্নাংশের উপর আবারও যোজন বিয়োজন অ্যাপ্লাই করো, মূল ভগ্নাংশটা চলে আসবে। সবাইকে এটা বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, তো এই ঘটনাটা হচ্ছে এখন আমরা ইউজ করব, এই ঘটনাটা আমরা হচ্ছে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমরা হচ্ছে এই জিনিসটাকে ছোট করতে চাই, বিশাল বড় একটা জিনিস, রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট। তো আমরা এখান থেকে রুট বাই রুট আনতে চাই, তাহলে কি করব বলো তো? আমাদের এখানে আছে রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট, আমি এখান থেকে রুট বাই রুট নিয়ে আসতে চাই যেন জিনিসটা একটু ছোট হয়, আমাদের কাজ করতে যেন সুবিধা হয়। কি করব তাহলে বলো? ওই তো আবির, তোমার জন্য সেম টিপস। তুমি যদি হচ্ছে এখন তো তোমার অনেকখানি চ্যাপ্টার পড়া হয়ে গেছে, তো তুমি পিডিএফ আগে দেখো, পিডিএফ দেখে যদি বুঝতে পারো তাহলে ক্লাস করার দরকার পড়তেছে না, তাড়াহুড়ার মধ্যে যেহেতু আসো। আর যেখান দিয়ে বুঝবে না সেটা তুমি ক্লাস দেখো, ঠিক আছে ভাই? কি করব? যোজন বিয়োজন করব, সেরা। তাহলে আমি যদি এটার উপর যোজন বিয়োজন করি, রুট প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট থেকে আমি রুট বাই রুট পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, দেন রুট সরানোর জন্য স্কয়ার করব, রুট সরানোর জন্য কি করব? এই জিনিসটার স্কয়ার করব, বর্গ করব, তাই না? বর্গ করলে দেখা যাবে কি জানো? বর্গ করলে আমাদের কাছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স চলে আসতেছে। এখন আমাদের এখানে একটা এক্স লাগবে, খেয়াল করে দেখছো? আমাদের এখানে কি লাগবে? একটা এক্স লাগবে। তাহলে বলো তো এবার 1 প্লাস এক্স থেকে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, মানে এক্স বা 1 বাই এক্স যাই হোক না কেন, আমি যদি এখান থেকে 1 বাই এক্স বের করতে চাই, আমি কি করব? 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স থেকে আমি যদি 1 বাই এক্স বের করতে চাই, যেটা আমাদের লাগবে প্রমাণের জন্য, আমি কি করব বলো? কি করব? আবারও যোজন বিয়োজন করব, কারণ 1 বাই এক্স এর যোজন বিয়োজন করে নিশ্চয়ই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স পাওয়া গেছে। এই জন্য 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স থেকে 1 বাই এক্স পাওয়ার জন্য, মূল ভগ্নাংশ পাওয়ার জন্য এটার উপর আবারও যোজন বিয়োজন অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি দেখো, একবার যোজন বিয়োজন করব, দেন বর্গ করব, দেন আরেকবার যোজন বিয়োজন করব, দেন অঙ্কটা মিলে যাওয়া উচিত, অঙ্কটা মিলে যাওয়া উচিত। চলো চলো দেখি, চলো দেখি আমরা মিলে কিনা, যেভাবে বললাম সেভাবে মিলে কিনা অঙ্কটা। আচ্ছা, তাহলে দেখছো প্রসেস কিন্তু এক্স্যাক্টলি এখানে যা করছিলাম তাই। আমরা হচ্ছে যোজন বিয়োজন করছিলাম, এই জায়গাতে আমরা বর্গ করছিলাম, ওইখানে আমাদেরকে বর্গ, মানে এখানে হচ্ছে আমরা বর্গমূল করছিলাম, কারণ প্রমাণে বর্গমূল লাগতো, আর এখানে আমাদের প্রমাণে বর্গমূল লাগবে না, এই জন্য বর্গমূল সরানোর জন্য বর্গ করতেছি। এই কাজটাই উল্টা, বাকি সবকিছু সেম। যোজন বিয়োজন বর্গ, যোজন বিয়োজন। এখানে কি হবে? যোজন বিয়োজন বর্গমূল, সরি ভুল বলছি একটু, যোজন বিয়োজন বর্গমূল যোজন বিয়োজন। এখানে কি হবে? যোজন বিয়োজন বর্গ যোজন বিয়োজন। আচ্ছা, তাহলে চলো শুরু করি। রুট 1 প্লাস এক্স প্লাস রুট
1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কত ভাই পি। চলো বোথ সাইডে আমরা যোজন বিয়োজন করে ফেলি, একটু বড় হবে, বেশ একটু না বেশ বড়ই হবে। যোজন, এবার নিচে হবে বিয়োজন। ইকুয়ালস টু এখানে কত পাওয়া যাবে পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। আচ্ছা, তো উপরে খেয়াল করো রুট 1 মাইনাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স কাটাকাটি যাচ্ছে, থাকতেছে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 প্লাস এক্স, তাহলে 2 ইন্টু রুট 1 প্লাস এক্স। নিচে কি থাকবে রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি রুট 1 মাইনাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স, তাহলে থাকতেছে 2 রুট 1 মাইনাস এক্স ইকুয়ালস হচ্ছে কত পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। তো খেয়াল করো ভাইয়া 2 2 কাটাকাটি যাচ্ছে বাদ। এবার আমরা বোথ সাইডে রুট সরানোর জন্য, এক পাশে দেখো রুট আছে, সেই রুট সরানোর জন্য বোথ সাইডে স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে কি আসবে রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে আসবে কি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এবার আমি কি করব আবারও যোজন বিয়োজন, তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ইকুয়ালস টু কত পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। যোজন, নিচে হবে বিয়োজন, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1। তাহলে এখানে কি থাকতেছে এক্স এক্স কাটাকাটি গেল, তাহলে 1 প্লাস 1 2 ও 1 মাইনাস 1 কাটাকাটি গেল এক্স প্লাস এক্স 2x, তাহলে 2 বাই 2x ইকুয়ালস টু 2p মাইনাস 2p কাটাকাটি গেল পি স্কোয়ার 2p স্কোয়ার 1 প্লাস 1 2, আর নিচে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটাকাটি গেল 1 মাইনাস 1 কাটাকাটি গেল 2p প্লাস 2p 4p। তো এখানে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে 2 দ্বারা, তাহলে 1 বাই এক্স ইকুয়ালস টু এখানে উপরে নিচে 2 দ্বারা কাটাকাটি যাচ্ছে, তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই 2p। 2p কে সাইড চেঞ্জ করে ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 2p বাই এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 1। এবার 2p বাই এক্স কে ইকুয়ালের এই পাশে পাঠায় দিই, 2p বাই এক্স হয়ে যাবে কি মাইনাস 2p বাই এক্স। ঠিক আছে, তাহলে কত আসলো আমরা 2p বাই এক্স কে ইকুয়ালের এই পাশে পাঠাচ্ছি, তাহলে 0 ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, দেখছো। সো উল্টা অঙ্কটাও কিন্তু আসলে আগের অঙ্কের মতোই, যোজন বিয়োজন বর্গমূল যোজন বিয়োজন, এটা ছিল মূল অঙ্ক। আর এখানে কি করছি যোজন বিয়োজন বর্গ যোজন বিয়োজন এই। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এক্ষুনি, না বিয়োজন যোজন মানে লবে বিয়োজন হরে যোজন, যোজন বিয়োজন মানে লবে যোজন হরে বিয়োজন। আচ্ছা, তো চলো আমরা একটু রিক্যাপ করি। দেখো আমাদের কাছে যে রাশিটা ছিল প্লাস রুট ডিভাইডেড বাই রুট মাইনাস রুট, সেটাকে আমরা সহজ করছি মূল ভগ্নাংশ রুট বাই রুট নিয়ে আসার মাধ্যমে। আমরা রুটগুলো সরাইতে চাই, তো এই জন্য আমরা স্কোয়ার করবো, তো সরাসরি এটার উপর স্কোয়ার করলে রুটগুলো আসলে যাবে না, এই জন্য এটাকে আমরা একটু সরল করলাম, সিম্পলিফাই করলাম। কিভাবে যোজন বিয়োজন অ্যাপ্লাই করলে মূল যে ভগ্নাংশটা আছে রুট বাই রুট সহজ ভগ্নাংশ সেটা চলে আসবে। চলে আসছে রুট বাই রুট। দেন কি করতেছি আমরা রুট সরানোর জন্য বোথ সাইডে স্কোয়ার করতেছি, রুট উঠে যাবে, আমাদের রুট লাগবে না প্রমাণের জন্য, রুট বাদ দিতে হবে। আচ্ছা, দেন কি করব আমরা রুট উঠে যাওয়ার পরে দেখো আমাদের প্রমাণের জন্য শুধুমাত্র 1 বাই এক্স বা এক্স আলাদা লাগবে, এরকম একটা জিনিস লাগবে। তো এখান থেকে 1 বাই এক্স বা এক্স কে আলাদা করার জন্য কি করব, বা বলা যায় 1 বাই এক্স ফেরত পাওয়ার জন্য কি করব, আবারও যোজন বিয়োজন অ্যাপ্লাই
করলাম যোজন বিয়োজন অ্যাপ্লাই করলাম 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর উপর যোজন বিয়োজন করে দেখো 1 বাই এক্স পেয়ে গেছি। দেন 2p কে ইকুয়ালের পাশে নিয়ে আসলাম, হয়ে গেল 2p বাই এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 1। 2p বাই এক্স কে ইকুয়ালের পাশে পাঠিয়ে দিলে হয়ে গেল 0 ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1, মানে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, আচ্ছা মেজারমেন্ট বলতেছি সেকেন্ড লাইনে যোজন বিয়োজন কিভাবে হলো দেখো ভাইয়া, রুট প্লাস রুট, রুট প্লাস রুট প্লাস দেখো লব যোগ হর, হরে কি আছে সেটা আমরা যোগ করে দিচ্ছি। দেখো তো এটা হরে আছে না, রুট মাইনাস রুট এটা হরে ছিল, এই জিনিসটা আমরা কি করতেছি লবের সাথে যোগ করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, এটা হলো যোজন। আচ্ছা বিয়োজন কিভাবে হয়েছে, লব থেকে হর বিয়োগ, রুট মাইনাস এটা। আচ্ছা দেখো তো তাহলে কি হইলো, লব থেকে যদি আমি হর বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে মাইনাস রুট 1 প্লাস এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস রুট 1 মাইনাস এক্স, দেখো তাই হয়েছে মাইনাস রুট 1 প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস রুট 1 মাইনাস এক্স, তাহলে নিচে হয়ে গেল কি বিয়োজন, উপরে হয়েছে তাহলে যোজন বা যোগ, নিচে হয়েছে কি বিয়োজন বা বিয়োগ। বুঝতে পেরেছো মেহজাবিন? লাস্ট যোজন বিয়োজনটা, আচ্ছা লাস্ট যোজন বিয়োজনে কি হয়েছে ভাই দেখো, এখানেও যদি আবারও খেয়াল করো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, দেখো লব, এই যে লব তার সাথে একবার হর যোগ হইতেছে, এই হচ্ছে আমাদের হর 1 মাইনাস এক্স, সে একবার যোগ হচ্ছে আর একবার বিয়োগ হচ্ছে, বিয়োগ হইলে কি হবে মাইনাস 1 প্লাস এক্স, মাইনাস 1 প্লাস এক্স। বুঝতে পেরেছো ফারহান যোজন বিয়োজনটা? ও আচ্ছা আচ্ছা, ইকুয়াল চিহ্নের পরের কথা বলতেছো এখানে ভাইয়া, ইকুয়াল চিহ্নের পরে, ও আচ্ছা এটাকে আমরা আলাদাভাবে পড়ি নাই কখনো। আচ্ছা দেখো তো যে কোনো নরমাল সংখ্যার ক্ষেত্রে যোজন বিয়োজন করার নিয়মটা কি, ধরে নিতে হয় যে এটা তো ভগ্নাংশ নাই, তারপর এটাকে আমরা ভগ্নাংশ ভাবতে পারি যদি পি বাই 1 চিন্তা করি, দেন পি বাই 1 চিন্তা করার পর আমাদেরকে যোজন বিয়োজন করা লাগে। তাহলে এবার যোজন বিয়োজন করলে কি আসবে, পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। আবারও দেখো যে কোনো নরমাল সংখ্যা যদি একপাশে থাকে সেখানে যোজন বিয়োজন অ্যাপ্লাই করার নিয়ম কি, যে কোনো সংখ্যাকে আমরা এরকম চিন্তা করতে পারি যে সংখ্যা বাই 1, দেন এখানে একটা হর পাইলাম 1, দেন এটার উপর আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করলাম, কত আসলো পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। এবার হোপফুলি বুঝতে পেরেছো যোজন বিয়োজন পার্টটা। তাইফা বলতেছে 7 নম্বর লাইন, 1 2 3 4 5 6 7, ভাইয়া দেখো প্লাস এক্স, আচ্ছা এটা থাক। আচ্ছা আমরা এখানে কি করছি, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যাচ্ছে, 1 প্লাস 1 থাকতেছে 2, 1 মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, এক্স প্লাস এক্স থাকতেছে 2x, ঠিক আছে। আর এই পাশে কি হচ্ছে 2p মাইনাস 2p কাটাকাটি যাচ্ছে, থাকতেছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p স্কোয়ার, আর 1 প্লাস 1 থাকতেছে 2, নিচে কি হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাদ 1 মাইনাস 1 বাদ থাকতেছে 2p প্লাস 2p, তাহলে কত হইল 4p। এবার এখানে উপরে নিচে 2 2 কাটাকাটি করা যাচ্ছে, তাহলে থাকতেছে 1 বাই এক্স, আর এখানে উপরে নিচে আবারও 2 2 কাটাকাটি করা যাচ্ছে, সবার কাছ থেকে 2 কাটাকাটি করে ফেলো, থাকবে কি উপরে থাকবে পি স্কোয়ার প্লাস 1, নিচে থাকবে 2p, ঠিক আছে। আচ্ছা 6th লাইন, ইকুয়ালের পরের অংশ যোজন বিয়োজন, ভাইয়া যোজন বিয়োজন দেখো এটার সাথে নিচেরটা যোগ করছি একবার, এই যে দেখো যোগ করতেছি, লবের সাথে হর যোগ করতেছি, আরেকবার লবের থেকে হর বিয়োগ করতেছি, তাহলে এটা বিয়োগ করলে কি আসবে মাইনাস পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1, মাইনাস পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1, এই তো ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে একটু এই লাল দাগগুলো মুছে ফেলি, আচ্ছা ঠিক আছে ওকে। একটা ইয়েস নো পোল দিচ্ছি, তো ভাইকে একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা, ফাইনালি একটু জানাও ক্লিয়ার কিনা। এর পরের ম্যাথগুলো খুবই সহজ, এই দুইটা ম্যাথে একটু বড় ছিল এবং ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে বোর্ডে অনেক আসে, তো এই জন্য আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সামনে চলে যাব। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। আচ্ছা তো এটা আমাদের আছে ক্লাসের লাস্ট ম্যাথ, কিন্তু এটার মধ্যে আসলে 3টা ম্যাথ আছে, ঠিক আছে। আচ্ছা তো প্রথম অঙ্কটা আমরা গত ক্লাসে করে ফেলছি, প্রথম অঙ্ক আমাদের গত ক্লাসে হয়ে গেছে, তোমাদেরকে 3 প্রসেসে দেখাইছিলাম, একটা ছিল অনেক ছোট প্রসেস, একটা ছিল বড় প্রসেস, তো যার যেটাতে সুবিধা তাকে সেটাতে করতে বলছিলাম, ঠিক আছে। তো এটা গত ক্লাসে আসলে হয়ে গেছে, এটা আমি করাচ্ছি না এখন, সো লিখে দিচ্ছি এখানে যে প্রিভিয়াস ক্লাসে এটা আছে, প্রিভিয়াস ক্লাস
আচ্ছা, তো চলো আমরা এখন তাহলে বি আর সি নাম্বারটা সলভ করি। তো আমাদের এখানে গত ক্লাসের মতোই আমাদের এখানে হচ্ছে কি আছে, মানে গত ক্লাস হচ্ছে আমরা অনুপাত রিলেটেড বীজগাণিতিক অঙ্কগুলো যে সলভ করছিলাম ওগুলো ছিল নরমাল অনুপাত। তো আজকের ক্লাসে আমরা ক্রমিক সমানুপাত নিয়ে কাজ করতেছি, ক্রমিক সমানুপাতি রিলেটেড বীজগাণিতিক ম্যাথ সলভ করতেছি। ঠিক আছে, তো বলতেছে কি a/b = b/c, a/b = b/c। আচ্ছা, তো এখান থেকে আমরা জানি বের করা যাবে b² = ac। ক্রমিক সমানুপাতির একটা বৈশিষ্ট্য b² = ac। এটা কাজে লাগিয়ে আমরা বি এবং সি নাম্বার ম্যাথটা সলভ করব, খুব ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা এক্সট্রা পেজ নিয়ে ফেলি। বি নাম্বার আমাদের কি প্রমাণ করা লাগবে, প্রশ্নটা একটা আমি তুলে ফেলি। আমাদের প্রমাণ করতে হবে a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়ালস টু কত, a³ প্লাস b³ প্লাস c³ a³ প্লাস b³ প্লাস c³ এটা আমরা প্রমাণ করতে চাই, তাহলে চলো শুরু করি। ওকে, আচ্ছা, তো বাম পক্ষ ইকুয়ালস টু কত, a² b² c² 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, এখন কি কাজ করব, এই যে আমাদের এখানে b² = ac একটা শর্ত আছে, এই শর্তটা আমরা অ্যাপ্লাই করব। এই শর্তটাকে আমাদের যখন যেভাবে খুশি অ্যাপ্লাই করব। কখনো এমন হইতে পারে যে b² আছে সেখান থেকে আমি ac নিয়ে আসলাম, আবার কখনো উল্টা ঘটনা ঘটতে পারে যে ac আছে সেখান থেকে b² নিয়ে আসলাম, যখন যেটা প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই যে দেখো একটা b² আছে, আমরা এটাকে চলো ac লিখে ফেলি। তাহলে কি আসবে, a² ইন্টু ac ইন্টু c² 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। ঠিক আছে, আচ্ছা ব্র্যাকেটটা, আচ্ছা আগে আমরা এই গুণটা করি। এই গুণটা করলে কত আসবে, a³ c³ ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। ব্র্যাকেটটা তুলে ফেলি, তাহলে এই a³ c³ সবার সাথে গুণ হবে, a³ c³ ইন্টু 1/a³ প্লাস a³ c³ ইন্টু 1/b³ প্লাস a³ c³ ইন্টু 1/c³। যেখানে যেখানে কাটাকাটি করা সম্ভব কাটাকাটি করে ফেলি। a³ 1/a³ কাটাকাটি যায়, এখানে থাকে c³। মাঝখানে কিছু কাটাকাটি করা যাচ্ছে না আনফরচুনেটলি, সো যা আছে তাই লিখতে হচ্ছে। c³ কাটাকাটি যায়, বাকি থাকে a³। আচ্ছা, তো সবকিছু সুন্দর মতো কাটাকাটি করা গেছে। আমাদের প্রমাণের জন্য যা লাগবে তার অনেকখানি চলে আসছে, a³ চলে আসছে, c³ চলে আসছে, b³ শুধু বাকি। এই যে এই অংশটুকু নিয়ে কাজ করা শুধু বাকি। আচ্ছা, তো প্রমাণ মেলানোর জন্য আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের তো এখানে কাটাকাটি করতে হবে, বুঝতেই পারতেছি কাটাকাটি করে b³ বানা লাগবে। এই জন্য আমরা এই ac আছে এখানে আছে ac এর হোল কিউব, তো এই ac থেকে আমরা b² নিয়ে আসবো। আগেই বলছিলাম যখন যেটা দরকার হয়, একটু আগে b² থেকে ac আনছি কারণ আমরা প্রথম আর দ্বিতীয় পার্ট কাটাকাটি করতে পারতেছিলাম। এখন আমি কি করব, মাঝখানের অংশ কাটাকাটি করার জন্য আবার ac থেকে b² নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চলো সামনে আগে। তাহলে আমরা হচ্ছে a³ আর c³ কে একসাথে লিখি, a³ প্লাস c³ প্লাস a³ c³ মানে কি, ac এর হোল কিউব ইন্টু 1/b³। ওকে, ইকুয়ালস টু কত হবে, a³ প্লাস c³ প্লাস ac মানে কি ভাই, b² এর কিউব ইন্টু 1/b³। ওকে, তাহলে a³ প্লাস c³ ব্র্যাকেটের ভিতরে আর বাইরের পাওয়ার চেঞ্জ করা যায়, পড়ছিলাম আমরা। আচ্ছা না, তোমাদের তো সুযোগ পড়ানো হয়নি, ওয়েট, তাহলে হচ্ছে আমরা নর্মালি করি। 2 আর 3 গুণ করে কত আসবে, 6, তাহলে b⁴ 6 ইন্টু 1/b³। আচ্ছা, তাহলে a³ প্লাস c³ আর b⁴ 6 ইন্টু 1/b³, তার মানে হচ্ছে b এর পাওয়ার আমরা লিখবো কত, 6 মাইনাস 3। b³ যেহেতু ভাগ সেজন্য কত হবে, পাওয়ার বিয়োগ হবে। তাহলে a³ প্লাস c³ প্লাস b³ যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই না? খুবই সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা,
তো চলো আমরা এখনই একবার রিক্যাপ করে ফেলি, দেখি কিভাবে হইলো, কেন হইলো। ওকে, শুরু করি, চলো। আচ্ছা, তো দেখো আমাদের কাছে কি আছে। আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব ইন্টু 1/c কিউব। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছিলাম এখানে একটা b স্কয়ার আছে, এই b স্কয়ারকে আমরা ac কনভার্ট করে ফেললাম, b স্কয়ারকে আমরা ac তে কনভার্ট করে ফেললাম। দেন চলে আসলো কত, a কিউব ইন্টু c কিউব, ব্র্যাকেটটা তুলে দিলাম, a কিউব ইন্টু c কিউব সবার সাথেই গুণ হচ্ছে। তো a কিউব ইন্টু c কিউব 1/a কিউবের সাথে গুণ হয়ে কাটাকাটি হয়ে বাকি থাকে c কিউব। আবার a কিউব ইন্টু c কিউব 1/c কিউবের সাথে কাটাকাটি হয়ে বাকি থাকে a কিউব। শুধুমাত্র মাঝখানের পদে কোনো কাটাকাটি হচ্ছে না। তো এখানে কাটাকাটি করার জন্য আমরা এই যে এখানে এসি এর হোল কিউব আছে, এই এসি এর হোল কিউবে এসি সমান সমান লিখে দিচ্ছি বি স্কয়ার। ইন্টারচেঞ্জ করি, যখন আমার দরকার তখন বি স্কয়ার থাকলে সেখান থেকে এসি নিয়ে আসি, যেমন শুরুতে দরকার ছিল। আবার যখন আমার দরকার তখন উল্টা কাজ করি, এসি থেকে বি স্কয়ার নিয়ে আসি। তাহলে বি স্কয়ারের হোল কিউব তার মানে বি টু দ্য পাওয়ার 6 ইন্টু 1/বি কিউব। বি কিউব ভাগ হচ্ছে তার মানে পাওয়ার বিয়োগ হবে, বি টু দ্য পাওয়ার 6, 6 মাইনাস 3, তাহলে করে আসবে কত, বি টু দ্য পাওয়ার 3। তাহলে চলে আসলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, যেটা আমাদের ডান পক্ষে ছিল। ওকে, বুঝতে পেরেছি? সূচক তোমরা হাইওয়েতে পড়ছো, আচ্ছা ভেরি গুড, সেরা। ওকে, ইয়েস, ম্যাক্সিমাম মানুষ ভুল উত্তর দিছি, ভাই যোজন যোজন বলতে কোনো কিছু নাই, যোজন বোজন ওরকম কিছু নাই, মানে লাভ কি, উপরেও যোগ নিচেও যোগ, কাটাকাটি হয়ে এক আসবে না, তো লাভ হইলো কি, ঠিক না? লাভ নাই কোনো এটা করে। আচ্ছা যাই হোক, তো দেখো প্রশ্নে কি বলা আছে, এবিসিডি ক্রমিক সমানুপাতি, খেয়াল করছো? তার মানে কি, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি। বুঝতে পারছি এবার? আচ্ছা, তাহলে আমরা যদি এইটার দিকে তাকাই, এখান থেকে আমরা কি লিখতে পারবো, বজ্রগুণন করে সি স্কোয়ার ইকুয়ালস টু বিডি। তার মানে এক নাম্বারটা ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম মানুষ সি দেখাইছো, যেটা ভুল। 2 আর 3 যে ঠিক আছে সেটা তো আমরা এমনিতেই বুঝতেছি, যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। আর 2 যদি ঠিক হয় তাহলে 3 নাম্বারটাও ঠিক হবে। তার মানে ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, নেক্সট টাইম। তো চলো দেখি লিডার বোর্ডে কারা কারা আছে। লিডার বোর্ডে আছে হচ্ছে মেজাবিন। এই ম্যাথটাকে আমরা একটু সলভ করি, সি নাম্বারটাকে আমি এখানেই সলভ করে দিই। সি নাম্বারটা ছোট অঙ্ক। সি নাম্বার বাম পক্ষে কি আছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। আচ্ছা, তো কি বলছিলাম, এসি থেকে বি স্কোয়ারে কনভার্ট করো বা বি স্কোয়ার থেকে এসিতে কনভার্ট করো। তো আমাদের এখানে কোথাও বি স্কোয়ার দেখতে পাচ্ছি না, বাট এসি দেখতে পাচ্ছি। তাহলে একটা কাজ করি, চলো যতগুলো এসি আছে সবগুলো এসি কে বি স্কোয়ার লিখে ফেলি, সবগুলো এসি কে বি স্কোয়ার লিখে ফেলি। তাহলে এসি এর মান কত লিখলাম আমরা এখানে, দেখো এসি এর মান কত লিখলাম, বি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা সি এ লিখবো না, আমরা সি এর বদলে কি লিখবো, সি এ মানে কি এসি, তাই না? এটার বদলে কি লিখবো, বি স্কোয়ার হোল কিউব ইকুয়ালস টু, দেখো উপরে থাকতেছে বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই, নিচে দেখো আমার কাছে যা আছে, নিচে যে পার্টটা আছে কিউবের ভিতরের পার্টটা, সেখানে সবার কাছ থেকে একটা করে বি কমন নেওয়া যায়, এ বি বি সি বি স্কোয়ার সবার কাছ থেকে একটা করে বি কমন নেওয়া যাচ্ছে। তাহলে চলো বি কমন নিয়ে ফেলি। বি কমন নিলে এ প্লাস বি প্লাস সি বাকি থাকে, আর সবশেষে বাইরে আছে একটা পাওয়ার 3। বি কমন নিলে বা সবশেষে বাইরে কত আছে, একটা পাওয়ার আছে 3। তো আমি যদি ব্র্যাকেটটা তুলে ফেলি, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফেলি, তাহলে কত আসবে, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফেললে কত আসবে, আসবে হচ্ছে বি কিউব
ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ব্র্যাকেট তুলে ফেললে কিউবটা হচ্ছে বি এর গায়েও যাবে, এ প্লাস বি প্লাস সি এর গায়েও যাবে। আচ্ছা, তো এরপর তো মন মতো কাটাকাটি করা যাচ্ছে, সব মিলে আসতেছে কত 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। ওকে, পারছি এটা? আচ্ছা, ওকে, তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। ঠিক আছে, সঠিক উত্তর এ নাম্বার অপশন, ডি না। কেন না দেখতেছি আমরা, দেখো চলো সলভ করি। তিনটা কোণের অনুপাত 3:4:5, বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের পার্থক্য চাইছে। আচ্ছা, তাহলে কোণগুলা কত কত? 3x, 4x, 5x। তো সবচেয়ে বড় কোণ আর সবচেয়ে ছোট কোণ, এদের পার্থক্য কত? 2x। এদের পার্থক্য কত? অবশ্যই 2x। তাহলে আমি যদি x এর মান বের করতে পারি, x এর মানটা এখানে বসায় দিলেই আমি কি পেয়ে যাব? পার্থক্য পেয়ে যাব। আচ্ছা, তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 12x ইকুয়ালস টু 180 ডিগ্রি। সেখান থেকে x এর মান আসতেছে 15 ডিগ্রি। তার মানে বড় কোণটা হচ্ছে তোমার 75 ডিগ্রি আর ছোট কোণটা 45 ডিগ্রি। যাদের তফাৎ হচ্ছে কত? 30 ডিগ্রি। কিংবা এখানেও বের করতে পারো, x এর মান 15 বসায় দাও, 2 × 15 30 ডিগ্রি। তাহলে কোণ দ্বয়ের পার্থক্য কত? 30 ডিগ্রি। বুঝতে পারছো সবাই? 360 হবে না ভাইয়া। এই ছিল আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। তো সবার সাথে হচ্ছে আবার ঈদের পরে দেখা হবে। তো ঈদ বেশ দেরি আছে, তোমাদের উদ্ভাসও আরো কিছু ক্লাস বাকি আছে হয়তো, বাট ম্যাথের ক্লাস আজকেই লাস্ট। তো ঈদের জন্য হচ্ছে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। হোপফুলি হচ্ছে সবার ঈদ ভালো কাটবে, এন্ড ঈদের পরে হয়তো অনেকের পরীক্ষা আছে, হোপফুলি পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারবা। সো অগ্রিম ঈদ মুবারক, ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সবার পর ঈদের পরে হচ্ছে সবার সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।